প্রিয় দর্শক, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ম্যাচ নিয়ে। আমি আজকে বাংলাদেশকে এগিয়ে রাখবো। এটার মূল কারণ হচ্ছে, আপনি যদি বিগত কয়েকটা সিরিজ দেখেন এবং সাম্প্রতিক যে ফর্মটা বাংলাদেশের, ওইটা যদি দেখেন তাহলে যে কেউ বাংলাদেশকে এগিয়ে রাখতে বাধ্য। বাংলাদেশের কয়েকটা দুর্বল দিক অবশ্যই আছে, আবার শ্রীলঙ্কারও কয়েকটা দুর্বল দিক আছে। যেমন বাংলাদেশ বর্তমানে ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে বোলিং ডিপার্টমেন্টটা খুবই স্ট্রং। আবার শ্রীলঙ্কার সেমভাবে ব্যাটিং ডিপার্টমেন্ট থেকে বোলিং ডিপার্টমেন্টটা খুবই ভালো। ওরা বর্তমানে ব্যাটিং নিয়ে স্ট্রাগল করতেছে। তাদের হাসারাকা এবং কয়েকটা উল্লেখযোগ্য প্লেয়ার ছাড়া আরগুলো এত বেশি ভালো করতে পারছে না। সুতরাং বর্তমানে আজকে যে টিমটা বাংলাদেশের, আমি মনে করি যে কিছুটা পরিবর্তন দরকার। যেমন আজকে তাসকিনকে বসিয়ে আজকে শরীফুলকে নিলে মনে হয় ভালো হয়। কারণ তাসকিনের থেকে শরীফুল নতুন বলে ভালোই করে, খারাপ না, ঠিক আছে। আবার ব্যাটিং অর্ডারের মধ্যে আমাদের যে হৃদয়ের কথা না বললেই নয়। হৃদয় আজকে কয়েকটা মানে কি সিরিজেই সে স্ট্রাগল করতেছে। এর আগের সিরিজগুলোতে সে আহামরি ভালো করতে পারে নাই, কারণ টি-20 যেহেতু রানের যে ব্যাপারটা সেটা খেয়াল রাখতে হয়, যেহেতু রান রেটের একটা ব্যাপার থাকে। যেমন তার আগের এগুলোতেও তার স্ট্রাইক রেট এত ভালো ছিল না, মোটামুটি ছিল। সুতরাং হৃদয়ের বদল আজকে বদলি হিসাবে সাইফকে নিলে মনে হয় ভালো হয়। তৃতীয় কথা হচ্ছে, আজকে নাসুম এবং লেগ স্পিনার রিশাদের মধ্যে আমার মনে হয় রিশাদ থাকলে ভালো হবে। কারণ কোনোভাবে যদি ওপেনিং এবং শুরুতে কেউ খারাপ করে, যেমন লিটন বলেন বা আমাদের ওপেনিংয়ে তামিম, ওরা যদি খারাপ করে তাহলে পিছনের দিক থেকে ধরার মতো ওরকম কয়েকজন প্লেয়ার ব্যাকআপ হিসাবে থাকতে হবে। ওই হিসাবে অবশ্যই রিশাদকে আমি এগিয়ে রাখবো। রিশাদ এবং হচ্ছে জাকির হাসান অনিক এবং শেখ মাহাদি, এই তিনজনের উপরে দায়িত্বটা বর্তাবে। সুতরাং আমি আজকে সবকিছু বিবেচনায় বাংলাদেশকে এগিয়ে রাখবো। বাংলাদেশের জন্য শুভকামনা। আশা করি বাংলাদেশ আজকে জয় নিয়ে মাঠ থেকে ফিরবে। সবাইকে ধন্যবাদ।